স্বাগত জানাই তোমাদের সকলকে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর দ্বিঘাতকরণী, যেটা কোষে দেখি 9.3, এইটা আমি যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো করে দেখাবো। এটা হবে ফার্স্ট পার্টে থাকবে 1 থেকে 9 পর্যন্ত, আর 10 আর 11 মিলে আর একটা পার্ট করে দেব। তো চলো তাহলে সরাসরি শুরু করা যাক। কি আছে দেখি। একে আছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের এবং m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। এই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার আর m কিউব প্লাস 1/m কিউবের সরলতম মান নির্ণয় করো। চলো তাহলে দেখি। একের এটা m প্লাস 1/m এর মান দেওয়া আছে √3। প্রথমে মান নির্ণয় করতে হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এর আমরা দুটো সূত্র ছোটোবেলায় শিখেছিলাম ক্লাস 7-এ। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা শিখেছিলাম a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এক্ষেত্রে যেহেতু আমাদের মান দেওয়া আছে প্লাস দিয়ে, তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ইউজ করব। তার মানে হচ্ছে m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1/m। তো এই m প্লাস 1/m এর মান হচ্ছে √3। তাহলে √3 স্কোয়ার মাইনাস 2, এই m আর 1/m এটা হয়ে যাচ্ছে 1, লেখার প্রয়োজন নেই। √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বরে আছে m কিউব প্লাস 1/m কিউব। 2 নম্বর m কিউব প্লাস 1/m কিউব, এর ফর্মুলাটা হচ্ছে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। আমি এখানে একবার লিখে দিই। a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো m প্লাস 1/m হচ্ছে √3 কিউব মাইনাস 3m ইন্টু 1/m, এই জায়গাটা 1, আর m প্লাস 1/m আবার √3 কিউব মানে হচ্ছে 3টে √3 পাশাপাশি গুণ, অর্থাৎ 3√3 মাইনাস এটা গুণ করলে হয়ে যাচ্ছে 3√3, 0। তাহলে এর উত্তর হচ্ছে 0। বি নম্বরে দেখাই যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইকুয়াল টু 2√15। এটা প্রমাণ করতে হচ্ছে আমাদের। চলো বি। √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5, এটা মাইনাস √3 বাই √5 প্লাস √3। তো এটা আমাকে এই দুটো যে রয়েছে এই দুটোকে আমরা ভগ্নাংশ ভাবছি, লব এবং হর। তো ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ করে সেরকম ধরনের যোগ বিয়োগ করবো লসাগু করে। সাধারণ যোগ বিয়োগ করণ নিরসন করলে হয়, কিন্তু করণ নিরসন করার দরকার লাগবে না, ব্যাপারটা সেই একই দাঁড়াবে। তো এমনি সাধারণ বিয়োগ করছি। লসাগু হচ্ছে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, আর √5 প্লাস √3 তাকে গুণ করতে হচ্ছে √5 প্লাস √3 দিয়ে, আর এদিকে হচ্ছে √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস √3। এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করব, এটা গুণ করতে গেলে যে একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে, সেটা এরকম ধরনের হবে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে এক্ষেত্রে আমাদের যে
এক্সপ্রেশনটা এসেছে সেটা এই যে √5 প্লাস √3 দুটো আছে, তার মানে স্কোয়ার হয়ে যাচ্ছে, √5 মাইনাস √3 এটাও হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই √5টা হয়ে যাচ্ছে এ আর √3টা কাজ করছে বি এর মতো। তাহলে আমাদের এই ফর্মুলাটা একদম দাঁড়াচ্ছে সরাসরি যে 4 ইন্টু √5 ইন্টু √3। আর হর অংশটা হচ্ছে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এই দুটো গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 আর √3 স্কোয়ার মানে 3। এই 4 ইন্টু √5 ইন্টু √3 গুণ করলে হচ্ছে 4√15/2, এটা কাটলে হচ্ছে 2√15। আর এই 2√15ই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা এটাকে লিখব প্রমাণিত। এটা এইভাবে করবে। এরপরে হচ্ছে সরল করি। সরল করিতে এই এক 4টে আছে, ঠিক আছে 4টেই করে দিই। 2 এর এ √2 ইন্টু 2 প্লাস √3 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 আর √3 ইন্টু √3 মাইনাস 1। তো লক্ষ্য করে দেখো এই যে আমাদের √2/√3 এই অংশটা এই ভগ্নাংশটার মধ্যেও আছে, এখানেতেও আছে। তাহলে √2/√3 আমরা প্রাথমিকভাবে কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে √2/√3, আর এদিকে যা পড়ে রইল সেটা হবে 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। এখন এইটাকে আমরা সাধারণ যে যোগ বিয়োগের মতো সেরকম ধরনের করব। তাহলে √2/√3 যেমন আছে রইল, আপাতত কোনো কাজ নেই। এটা হচ্ছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, 2 প্লাস √3কে গুণ করতে হচ্ছে √3 মাইনাস 1 দিয়ে, আর 2 মাইনাস √3কে গুণ করতে হচ্ছে √3 প্লাস 1 দিয়ে। √2/√3 প্রথম অংশটা, এটা সাধারণ যে আমরা গুণ করব, পেতে যে গুণ সেরকম ধরনের গুণ করব। তাহলে গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 2√3, তারপরে হচ্ছে মাইনাস 2 প্লাস 3, √3 আর √3 গুণ করলে প্লাস 3 মাইনাস √3। আর এই জায়গাটাতে যখন গুণ করব সামনে একটা মাইনাস আছে, তাহলে এদের হিসেবে যা সাইন আসবে সেগুলোকে মাইনাস দিয়ে গুণ করে ফাইনালি এখানে লিখে দেব। তাতে করে হচ্ছে 2√3 মাইনাস 2 প্লাস 3 আর প্লাস √3। হর অংশটা এটা √3 প্লাস 1 √3 মাইনাস 1 গুণ করলে হবে, মানে a প্লাস বি a মাইনাস বির ফর্মে আছে, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 1। তো এবার এই √2/√3 যেমন আছে রইল, এখানে কিছু কাটাকুটি হবে, দেখা যাক কী কী হচ্ছে। √2√3 গেল, এই √3 গেল, তাহলে কি রইল 3 আর 3-এ 6 আর 2 আর 2-এ 4, তার মানে হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 2, অর্থাৎ √2/√3। এটাকে যদি আমরা করণী নিরসন করে দিই, সাধারণত হরেতে করণী রাখে না, তো তাই যদি করতে হয় তাহলে লব এবং হরকে √3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে √6/3। এটা হচ্ছে আমাদের প্রথমটার উত্তর। এরপরে বি নম্বরে তো আবার একটা বড় সরল করা আছে, এটাকে টুকি। বি 3√7
বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √7 প্লাস √2, বইয়েতে √2টা আগে আছে, √7 পরে আছে, আমি ঘুরিয়ে নিয়েছি আগেই, প্লাস 2√2 √7 প্লাস √5। এর প্রত্যেকটা ভগ্নাংশের করণী নিরসনটা আগে করে নিই। তাহলে প্রথমটার জন্যে হবে 3√7, এর উল্টো দিয়ে গুণ করছি √5 মাইনাস √2, আর √5 প্লাস √2 তাকে গুণ করতে হচ্ছে √5 মাইনাস √2 দিয়ে, মাইনাস 5√5 √7 মাইনাস √2 √7 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √2 প্লাস 2√2 তাকে গুণ করে নিয়ে এখানে √7 মাইনাস √5 দিয়ে, আর এটা √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5। তো হরের অংশগুলোতে প্রত্যেকটাতে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই যদি হয় তাহলে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে একদম আমি 3 লিখে দিলাম, তাহলে 3√7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস, এটার জন্য হয়ে যাবে 7 মাইনাস 2 মানে 5, তাহলে 5√5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস √7 প্লাস √5, √7 মাইনাস √5, তার জন্য হয়ে যাবে 2, 7 মাইনাস 5 2, 2√2 ইন্টু √7 মাইনাস √5, এখানে 3 কেটে গেল, এখানে 5 কাটলো, আর এখানে 2 কাটলো। এগুলো গুণ করে দিই, গুণ করে দিয়ে এই যে √7-এর সঙ্গে √5 মাইনাস √2, √5-এর সঙ্গে এগুলো সমস্ত গুণ করে দিই, গুণ করে যোগ বিয়োগ যেমন যা চিহ্ন আছে সেই চিহ্ন অনুযায়ী হিসাব করে দিই। তাহলে প্রথমটা হবে √35, √14, তারপরে √35 মাইনাস হবে, আর এই মাইনাস আর এই মাইনাসের দরুন এটা প্লাস হয়ে যাবে, √10, তারপরেরটাতে হবে √14, আর তারপরেরটা হবে মাইনাস √10, √35 গেল, √14 গেল, 10 গেল, কেটে গিয়ে 0, তাহলে 0 হচ্ছে এর আনসার। এটা তাহলে এইভাবে করতে হবে। শীতে ওই রকম ধরনের একটা রয়েছে, (4√3 by 2 minus √2 minus 30 by 4√3 minus √18 minus √18 by 3 minus √12। ওই একই কাজ করব, প্রত্যেকটা আলাদা আলাদা করে নিরসন করণী। √3 তাহলে 2 প্লাস √2 দিয়ে গুণ করতে হচ্ছে, 2 মাইনাস √2 আছে, 2 প্লাস √2 মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস √18 বাই 4√3 মাইনাস √18 ইন্টু 4√3 মাইনাস √18 মাইনাস √18, 3 মাইনাস √12, 3 প্লাস √12, 3 প্লাস √12, এটা গুণ করলে হয়ে যাচ্ছে 4 মাইনাস 2। 4 মাইনাস 2 আমি একবারও লিখে দিতে পারতাম, ঠিক আছে, একটা লাইন এক্সট্রা হবে আর কি হবে। তো চলো, এটা হচ্ছে 4√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস √18 বাই, এটা হয়ে যাবে 16 3 48 মাইনাস 18 √18, 3 প্লাস √12, এটা কত হবে, 3 আর 3 9, 9 মাইনাস 12,
আর 4√3 2 প্লাস √2 মাইনাস এটা হয়ে যাবে 30 ইন্টু 4√3 প্লাস √18 মাইনাস এখানেতে দেখো 9 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে -3 পাবো। এই -3 আর এখানকার এই যে মাইনাস নিয়ে এটাকে আমি প্লাস করে দিচ্ছি, তাহলে এই জায়গাটা হয়ে গেল প্লাস, এখানে তাহলে শুধু 3 লিখলাম। আর এখানে হচ্ছে √18 3 প্লাস √12, এটা কাটলে হচ্ছে 2, এটা 30 পুরো কেটে গেল। আর এটা কাটলে হচ্ছে এখান থেকে √18 থেকে করা যাবে, এখানেতে যদি আমরা এইভাবে করে নিই √18 মানে হচ্ছে 3√2, তো এই 3 তে এই 3 কেটে যাবে। এবার বাকি যা রইল গুণ করে দিই, 2 আর 2 গুণ করলে 4√3 প্লাস 2√2 মাইনাস 4√3 মাইনাস √18কে আমরা লিখি 3√2 প্লাস 3√2 আর √12, এই যে এখানে √12 আর √2 গুণ করে √24 হয়, √24 মানে হচ্ছে 2√6, তাহলে 2 প্লাস হবে 2√6। এবারে এই একটা গেল 2√2 3√2 এটা গেল 2√2 আর 2√6, আচ্ছা এইখানটাতে একটা √3 আছে, একটা √3 আছে, তার মানে এটা √6 হয়ে যাবে। 2√6 যোগ করলে হচ্ছে 4√6 হচ্ছে আমাদের আনসার। এরপরে ডি, ওই একই টাইপের অঙ্ক, বারবার আর করছি না। আচ্ছা ডি এরটার সঙ্গে একটা মজা আছে, 2-এর ডি এরটা লক্ষ্য করে দেখো, ডি এটাতে যেভাবে দেওয়া আছে আর এই 3-এর দেখো x2 y3 আর z6 বসালে একই অঙ্ক পাওয়া যাচ্ছে, এই দুটো অঙ্ক একই অঙ্ক, তার মানে ডিটা করে দিলে এই 3-এরটাও করে দেওয়া হয়ে যাবে। তাহলে ডি এরটা করে দিই, চলো ডিতে আছে 3√2 বাই √6 প্লাস √3 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √3 প্লাস √2, 3√2 √6 মাইনাস √3 নিরসন করছি, √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3 ইন্টু √6 প্লাস মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস √2 √6 প্লাস √2 √6 মাইনাস √2 প্লাস √6 √3 মাইনাস √2 √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। আচ্ছা হর অংশগুলোর জন্য হচ্ছে 6 মাইনাস 3 মানে 3, আর 3√2 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই 4 হয়ে যাবে, এটা 6 মাইনাস 2 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2, আর এটা হয়ে যাবে 1। তো এবারে এই 3 গেল, 4 গেল, গুণ করে দিই, √12 মাইনাস √6 মাইনাস √18 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, √6 প্লাস √18 মাইনাস √12, কেটে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ সবই কেটে যাচ্ছে, কেটে গেলে 0, তাহলে এটা হলো 0। এই অঙ্কটার সাথে তাহলে ওই এই পরের 3 নম্বর অঙ্কটা হুবহু মিল আছে, শুধুমাত্র মানগুলো বসালেই এই পুরো জায়গাটা এইটার মতো হয়ে যাচ্ছে, সুতরাং 3-এরটা আর করছি না। 4 নম্বরে যাই। 4 নম্বরে আছে x ইকুয়াল টু এত হলে এইগুলোর মান নির্ণয় করো।
এক্স ইকুয়াল টু কী বলা আছে যে √7 প্লাস √6, তাহলে এক্স মাইনাস 1/x, এক্স প্লাস 1/x, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউবের সরলতম মান নির্ণয় করি। তো এটাকে তাহলে এখানে করি, এটা 4 নম্বর। এক্স এর মান হচ্ছে √7 প্লাস √6, তাহলে 1/x এর মান 1/√7 প্লাস √6, এইটাকে করণে নিরসন করিয়ে নিই। √7 মাইনাস √6 দিয়ে হর এবং লবকে গুণ করে নিই। এটা দাঁড়াচ্ছে √7 মাইনাস √6, আর এটা 7 মাইনাস 6 মানে 1, তো √7 মাইনাস √6, তাহলে 1/x এর মান হলো জাস্ট সাইনটা পরিবর্তন। এইবারে যেটা করতে হচ্ছে সেটা হবে যে প্রাথমিকভাবে প্রথমে বলা আছে কত, x মাইনাস 1/x, 1 নম্বরে x মাইনাস 1/x, তাহলে x এর মান বসিয়ে দিই, √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস √6, √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, 2√6, এটা গেল 1 নম্বর। 2 নম্বরে বলা আছে x প্লাস 1/x, x প্লাস 1/x, তাহলে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, এটা হয়ে যাবে 2√7, এটা গেল। 3 নম্বরে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সেই প্রাথমিক সূত্রে আমরা যেটা বললাম, এটা প্লাস অথবা মাইনাস যেটা খুশি ব্যবহার করা যেতে পারবে, কারণ হচ্ছে এখানে প্লাস দিয়েও মান বের করা আছে, মাইনাস দিয়েও মান বের করা আছে, যেটা খুশি ইউজ করা যাবে। হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√7 তার স্কোয়ার মাইনাস 2, এক্স আর এক্স 1/x, এটা 1 হয়ে যাচ্ছে, 2 জন্য হচ্ছে 4 ইন্টু 7 মাইনাস 2, 4 সাথে 28, 28 থেকে 2 বাদ গেলে 26, এটা 3 নম্বর গেল। এইভাবে 4 নম্বরে আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এখন এক্স প্লাস 1/x মানে হচ্ছে 2√7 মাইনাস 3, এক্স আর 1/x এই জায়গাটা 1, আর এটা হয়ে যাচ্ছে আবার 2√7। তো 2 এর কিউব করলে হচ্ছে 8, √7 এর কিউব মানে হচ্ছে 7√7 মাইনাস 3 2 6 6√7, 7 8 56, 56√7 আর 6√7, 56√7 মাইনাস 6√7, এটা বাদ গেলে হচ্ছে 50√7, এটাই আনসার। এভাবে আচ্ছা, চলো এবারে দেখা যাক 5 নম্বরে কি আছে। 5 নম্বরে সরল করি, দিয়ে বলেছে সরল ফল 14 হলে এক্স এর মান কি হতে পারে। আচ্ছা, 5 নম্বর, এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস x প্লাস √x স্কোয়ার মাইনাস 1, এটা মাইনাস আছে, x প্লাস √x স্কোয়ার মাইনাস 1, এইটাকে প্রথমে সরল করতে হবে, সরল করে সেই সরল ফলের মান হবে কত 14, সেখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তো সরল বলতে আমরা প্লেন পাতি যোগ বা বিয়োগ যে ভগ্নাংশের হয় সেরকম ধরনের করি। x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1, আর এখানে একই জিনিস এইটার সঙ্গে এই যে এইটার সঙ্গে এইটার গুণ হচ্ছে, তাই একই জিনিস, তাহলে হোল স্কোয়ার করে দিই একবারে, তাহলে একবারে হোল স্কোয়ার লিখলে এরকম ধরনের x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস
এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা দেখতে হচ্ছে আমাদের এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটার ফর্মুলা হচ্ছে 2 অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র যদি হয় তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে কত এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার যদি স্কোয়ার করি তাহলে সেটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর হর অংশটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর হরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তার মানে 2 টু 4 এক্স স্কোয়ার মাইনাস 2 বাই 1, অর্থাৎ 4 এক্স স্কোয়ার মাইনাস 2। এইটা হলো আমাদের সরল ফল, এটা শুধু সরল ফলটুকুনি। এখন এই সরল ফলের মান বলে দিয়েছে 14। তাহলে আমরা লিখব প্রশ্নানুযায়ী ফোর এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 14, বা 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 2 এদিকে চলে আসলে হয়ে যাবে 16। শুধু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 4 দিয়ে ভাগ করে দেওয়া হলো, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখানে দুটো মানই গ্রাহ্য, কোনো অসুবিধা নেই, দুটো মানই চলবে, কারণ রুটের মধ্যে হলেও এখানে এক্সের স্কোয়ার আছে, এই যে রুটের মধ্যে হলেও এক্সের স্কোয়ার আছে, এই জায়গাটা পজিটিভ হয়ে যাবে, সুতরাং চলবে। 6 নম্বরে এ এত বি এত, তাহলে নিচের মানগুলো নির্ণয় করি। এখানে অনেকগুলো আছে, এই দুটো করে দিই, এই 1 নম্বরটা করি আর 3 নম্বরটা করি। 6 এর মান বলা আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর বি এর মান আছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি এর মান নির্ণয় করে নিই। √5 প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 5 মাইনাস 1, আর উপরের অংশটা হয়ে যাবে 2 অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √5 এর স্কোয়ার মানে 5, 1 স্কোয়ার 1, তার মানে 5 আর 1 6, 6 আর 2 হচ্ছে 12, 12 বাই 4 মানে হচ্ছে 3। তাহলে এ প্লাস বি এর মান আমরা পেলাম 3। এই 3টাকে কাজে লাগাতে হবে পরের এতে। আর একটা কথা, এ বিও লাগবে, কারণ এই যে দুটো মান আমাকে নির্ণয় করতে হচ্ছে, যে দুটো অঙ্ক করে দেবো বললাম 1 নম্বর আর 3 নম্বর, সেখানে এ বি আছে। তো এ বি মানে হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। এবারে 1 নম্বরে আসি। 1 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এরকম লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কোনটার জন্যে? এই দুটোর জন্যে, এইটা আর এইটার জন্যে। এবারেতে একটা এবি পড়ে আছে এক্সট্রা, সেই এবিটা এই এবিটা। ঠিক একই রকমভাবে হর অংশটার জন্যেও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানেতে মাইনাস এবি পড়ে আছে, তার জন্য এখানে মাইনাস এবি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি, আর এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। বেশ, এবার মানগুলোকে আমরা বসিয়ে দিই। এ প্লাস বি মানে আমাদের এই যেখানে নির্ণয় করা আছে, এ প্লাস বি মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে এই যে 1। তাহলে আমরা 3 আর 1 বসিয়ে দিই। 3 স্কোয়ার মাইনাস 1, 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1,
9, 9 মাইনাস 1 তার মানে 8, আর 9 মাইনাস 3 মানে 6, এটা কাটাকুটি করলে হচ্ছে 4-এর 3, তার মানে 1 পূর্ণ 1-এর 3, এইভাবে এটা করা যাবে। আর আছে 3 নম্বরটা। 3 নম্বরটা ওই একই মান দিয়ে আমাদের করতে হবে। 3 নম্বরটাতে প্রায় কাছাকাছি 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, আর এখানে আছে 3a স্কোয়ার মাইনাস 5ab, প্রায় কাছাকাছি অঙ্ক, 3b স্কোয়ার। এই 3a স্কোয়ার আর 3b স্কোয়ার থেকে 3 কমন গেলে পড়ে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 5ab, আর এটাতেও তাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 5ab। 3a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জন্য আমরা ওই ফর্মুলাটা আবার ইউজ করবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ab, তাহলে 3 অফ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5ab, এটাও তাই, 3 অফ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab। এবার মান বসিয়ে দিই, আরেকটা কাজ করে নিই, দুটোকে যোগ বিয়োগ করে নিই। 3 অফ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab, আর 3 অফ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 11ab। a প্লাস বির মান আমাদের আগে নির্ণয় করা আছে, a প্লাস b হচ্ছে এই যে এখান থেকে 3, সেই 3 মান আমরা আবার ইউজ করব এখানে, তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1, 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1, 9 3 27, 27 মাইনাস 1, আর এটা হচ্ছে 27 মাইনাস 11, 27 থেকে 1 বাদ গেলে থাকে 26, 27 থেকে 11 হচ্ছে 16, তাহলে কত হচ্ছে 13, 13-র 8, 1 পূর্ণ 5-এর 8, এইভাবে। সাত নম্বরে যদি x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত হয়, তাহলে নিম্নলিখিত মানগুলি নির্ণয় করি। চলো তাহলে 7 নম্বরে শুরু করি। সাথে বলা আছে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 আর y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। এখানে লক্ষ্য করে দেখো 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 এটা গুণ করলে 1 পাওয়া যাচ্ছে। তো তাই যদি হয় তাহলে আমরা যদি মানগুলো বসাই, এটা হবে x আর এটা হচ্ছে y, তাহলে xy ইকুয়াল টু 1 পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, x ইকুয়াল টু 1/y বা y ইকুয়াল টু 1/x, এটা আমরা পেতে পারি। এইটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে একে আছে x মাইনাস 1/x, তাহলে x মাইনাস এই 1/x মানে y, এই যে, তাহলে এখানে আমরা y বসাতে পারি। তাই যদি হয় x এর মান সরাসরি বসাই, 2 প্লাস রুট 3 মাইনাস y এর মান বসালে কত হচ্ছে 2 মাইনাস রুট 3, তার মানে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, অতএব 2 রুট 3, এটা হচ্ছে আমাদের x মাইনাস 1/x এর মান। এরপরে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। এই পাঁচটাতে আমি করছি। 2 নম্বর y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান, তো y স্কোয়ার তো y স্কোয়ার, 1/y মানে হচ্ছে x, তাহলে এখানে x স্কোয়ার। এবারে y এর যা আছে মান আছে আমরা দেখে বসাই, y এর মান আছে 2 মাইনাস রুট 3 হোল স্কোয়ার প্লাস x এর মান আছে 2 প্লাস রুট 3।
দেখতে অনেকটা দেখো এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এই জায়গাটা দেখতে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সরাসরি আমাদের সূত্র পড়ছে 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, 7 2 14, এটা গেল। এবারে হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে আছে এক্স কিউব মাইনাস 1/x কিউব। এক্স কিউব 1/x মানে y, তাহলে y কিউব। x মানে হচ্ছে 2 প্লাস √3 হোল কিউব মাইনাস 2 মাইনাস √3 তার হোল কিউব। এটা এইভাবে একটা করা যাবে, হোল কিউব ভেঙে এটা করা যাবে। আর একটা করা যাবে, এটাকে সরাসরি এইখান থেকে আমরা এখানে আসতে পারি, সেটা হচ্ছে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। এখন এই x মাইনাস 1/x এর মানটা বের করে নিতে হবে। দেখো x মাইনাস 1/x এর মান আমাদের নির্ণয় করা আছে। x মাইনাস 1/x, এই যে x মাইনাস 1/x এর মান আমরা নির্ণয় করে রেখে দিয়েছি 2√3। তাহলে এইটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। তাহলে যদি কাজে লাগাই তাহলে হবে 2√3 তার হোল কিউব প্লাস 3, এই জায়গাটা তো 1 হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে আবার 2√3। তো 2 এর কিউব মানে হচ্ছে 8, আর 3√3 মানে হচ্ছে √3 কিউব মানে 3√3, তাহলে হচ্ছে 24√3 প্লাস এখানটা হচ্ছে 6√3, 2 এ মিলে হবে 30√3। এটা এভাবে। আমরা যদি এই জায়গাটাতে হোল কিউব ভেঙে করি তাহলে এই একই জায়গাতে আসবে। তাহলে এইটুকুনি কাজ তোমরা আশা করি করতে পারবে। আচ্ছা, এবারেতে হচ্ছে কত, xy প্লাস 1/xy এর মান নির্ণয় করতে হবে। তো এটা তো আরও ভেরি ইজি, কারণ 4 নম্বর আমরা শুরুতে কি লিখে রেখেছিলাম, দেখো শুরুতে আমাদের লেখা ছিল এই যে xy ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আমরা এখানে তো সরাসরি বসিয়ে দেব xy প্লাস 1/xy, xy মানে 1 আর এটা 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটা গেল 7 নম্বর। 8 নম্বরে আছে x ইকুয়াল টু এত হলে এতর মান নির্ণয় করা। আচ্ছা, এই অঙ্কটা এই অঙ্কের মতো আর করছি না, এই যে এইটার মতো। এখানে a আর b আলাদা আলাদা করে দেওয়া আছে, আর এখানে বলা আছে দেখো এটা এর মান দেওয়ার মতো দেওয়া আছে, আর xy ইকুয়াল টু 1 মানে হচ্ছে তাহলে y ইকুয়াল টু 1/x, তাহলে 1/x মানে হচ্ছে জাস্ট এই মানটা উল্টো করে বসালেই হয়ে যাচ্ছে। তাই যদি হয় তবে একদম সেম অ্যাজ এটা এখানে যা আছে এখানে তার উল্টো আছে, 1/, করা আছে। সুতরাং এই 8এরটাও যা, এখানে 6-এর এইগুলোতেও তাই আছে। তাহলে শুধুমাত্র এখান থেকে এই 9টা আমি করে দিই, 9টা করে দিলে এইটা কমপ্লিট হবে। √7 প্লাস 1 আর √5 প্লাস 3 এর মধ্যে কোনটি বড় সেটা লিখতে হবে। তো দেখো 9 নম্বরে √7 প্লাস 1 আর √5 প্লাস 3, তো এটাকে দুভাবে করা যেতে পারে। আমি একটা দেখাই, সাধারণ যে নিয়মটা রয়েছে সেটাকে এইটার এবং এটা স্কোয়ার করব। তাহলে √7 প্লাস 1 এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো, √7 স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে 7 প্লাস 2√7 আর হচ্ছে 1, তার মানে 8 প্লাস 2√7 এটা পেলাম। আর √5 প্লাস √3 আছে, √5 প্লাস √3 তার স্কোয়ার করলে আমরা কি পাবো, √5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার, 5, এটা হয়ে যাবে 2√15 প্লাস শুধু 3, তাহলে 8 প্লাস 2√15। এখন
এই যে দুটো হোল স্কোয়ার করে আমরা যা যা পেলাম, এটা করে আর এখানে যা পেলাম, সেখানে এই অংশটা ইকুয়াল, তাহলে এটা দিয়ে বিচার করা যাচ্ছে না, তাহলে বিচার করতে হবে এই জায়গাটা দিয়ে। এই জায়গার আবার এখানটাও 2, এখানটাও 2, তো এটা দিয়েও বিচার করা যাচ্ছে না, তার মানে এই রুট অংশটা দিয়ে বিচার করতে হবে। যেহেতু √7 লেস দেন √15, সুতরাং বুঝতেই পারা যাচ্ছে কে ছোট কে বড়। এই √5 প্লাস √3টা বড় হবে, √7 √3টা ছোট হবে। তাহলে এটা একটা জেনারেল রুল, সাধারণ নিয়ম, সেটা গেল। এটা কি অন্য আরেক রকমভাবে করা যেতে পারে? সেটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি, দেখো √7 প্লাস √3 গ্রেটার দেন √5 প্লাস 1, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। √7 মানে 7 এমনিই বড়, তো তার রুট আমি যদি 5 প্রথম অংশটা ধরি, 5-এর রুটের থেকে বড় হবে। 3 1-এর থেকে বড়, সুতরাং 3-এর রুট 1-এর থেকে বড় হবে। তাহলে এটা নিয়ে এটা প্রমাণ লাগে না। এইবার এটাকে যদি আমরা এরকম ধরনের করি, তাহলে 1/√5 প্লাস 1 গ্রেটার দেন 1/√7 প্লাস √3 হবে। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, a গ্রেটার দেন b, তাহলে 1/b গ্রেটার দেন 1/a। আমি যদি একটা সংখ্যা দিয়ে দেখাই, তাহলে 4 3-এর থেকে বড়, কিন্তু 1-এর 3 1-এর 4-এর থেকে বড়, একদম সেম এই ব্যাপার। এবারে এই জায়গাটাতে আমরা নিরসন করব করণীয়, তাহলে √5 মাইনাস 1, আর এটা হয়ে যাবে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, গ্রেটার থাকবে, এটা হয়ে যাবে √7 মাইনাস √3, এটা √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3, বা √5 মাইনাস 1, এই হর অংশটা হয়ে যাচ্ছে 4, 5 মাইনাস 1 4, আর এখানে হচ্ছে √7 মাইনাস √3, এরও হর অংশটা হয়ে যাচ্ছে 4। তাহলে 4 উভয় পক্ষেই আছে, ক্যান্সেল করে দিলাম, তাহলে 4 ক্যান্সেল করে দিলে হয়ে যাবে √5 মাইনাস 1 গ্রেটার দেন √7 মাইনাস √3। এবার একটু চেঞ্জ করে নিই, √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1, প্রমাণিত। এটা একটা ভালো উপায়, তাহলে এটাকে এইভাবে করা যেতে পারে। এটা তো সাধারণ উপায়, এটা বইয়ে করে দেওয়া আছে, আর এটা অন্য আরেকটা রকমভাবে এটাকে চেষ্টা করতে পারো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এই তাহলে হলো আমাদের কত পর্যন্ত? আমাদের 9 পর্যন্ত হয়ে রইল। আমরা এবারে এটাকে 10-এরটা থেকে 10 আর 11 পরের এতে করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।